বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুবই চমৎকার উপায়ে হেয়ার বাটারফ্লাই বো ব্যান্ড তৈরি করে নেবেন। একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি দুই কালারের কাপড় ইউজ করেছি, ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের প্রথমে সাইডের দিকের পোর্শনগুলো মার্জিন ধরে সেলাই করে নিতে হবে। তো এভাবে করে প্রথমে সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমি দুইটা পার্ট একইভাবে সেলাই করে নিব এবং দুইটা পার্ট একইভাবে এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে। তো এক্সেস অংশগুলো কাট করে নিচ্ছি। তো এক্সেস অংশগুলো কাট করে নেওয়ার পর এখানে আমি মিডল বরাবর প্রথমে কাট বসিয়ে দিচ্ছি। তো খেয়াল করবেন যেই পার্টটা এখানে আপনারা উপরে রাখবেন সেই পার্টটার উপরে কাট করা যাবে না, কাট করতে হবে এখানে আপনাদের ডিফারেন্ট পার্টটার উপরে। তো এখানে আমি এই গোল্ডেন কালারের যে কাপড়টা সেটা আমি উপরের পার্টে রাখবো, যার কারণে এখানে আমি নিচের দিকের পার্টে মিডল বরাবর ছোট্ট করে কাট বসিয়ে দিয়ে এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি। তো ব্ল্যাক কালারের কাপড়টাও ওই একইভাবে এখানে আমাদের তৈরি করে নিতে হবে। তো বাটারফ্লাইটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা কালারের কাপড় এভাবে করে স্কোয়ার মানে রেক্টেঙ্গেল শেপ করে এভাবে করে তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এখানে খেয়াল করবেন এভাবে করে আমি বের করে নিয়েছি। তো বের করার পর এখানে আমি দেখে দিচ্ছি এখানে আমাদের অ্যাকচুয়ালি 6 ইঞ্চি 2 পয়েন্ট হয়েছে এই সাইড দিয়ে, এবং এটা হচ্ছে আমাদের 4.5 ইঞ্চি পরিমাণ কাপড়, এবং এখানে আমি 5 ইঞ্চি 2 পয়েন্ট বা 5 ইঞ্চি পরিমাণ নিলে হয়ে যাবে, এবং এই সাইড দিয়ে এখানে আমার 3 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ হয়েছে। তো এখন আমি 4 ইঞ্চি পরিমাণ কাপড় এবং এই সাইড দিয়ে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়ে সাইডের দিক থেকে এভাবে করে সেলাই বসিয়ে দিব। তো ডাবল সেলাই করে নিচ্ছি। ডাবল সেলাই করে নিয়ে সাইডের দিকের এক্সেস পোর্শনগুলো এখানে আপনারা কাট করে নিতে পারবেন। এখন এখানে আমি যে একটা লকের সাহায্যে এভাবে করে সোজা সাইড করে নিয়েছি। তো এখন হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য বা রাবার ব্যান্ডটা তৈরি করার জন্য এখানে কাপড়টা নিয়ে নিয়েছি। প্রথমে একটা সাইডের পোর্শন এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো উল্টা সাইড করে এভাবে করে আমি সেলাই করে দিয়েছি। এখন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সাইডের দিকের পোর্শনটা এভাবে করে সেলাই করে দিলাম। তো সেলাই করার পর এখানে আমি ওই একইভাবে যে কোনো কিছু সাজে আপনারা সেফটি পিন দিয়েও এখানে সোজা সাইড করে নিতে পারবেন। তো এখানে আমি সোজা সাইড করে নিলাম। সোজা সাইড করে নেওয়ার পরে এখানে আমাদের রাবার নিয়ে নিতে হবে। তো রাবার এখানে আমি সিঙ্গেল রাবার নিয়ে নিয়েছি। তো 7 ইঞ্চি পরিমাণ রাবারের লম্বাটা নিয়ে নিয়েছি। রাবারটাকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে। এই রাবারের প্রস্থের দিক থেকে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে রাবারটা এখানে আমি সেলাই করে দিচ্ছি একটার উপর আরেকটা বসিয়ে। রাবারটা সেলাই করার পর এখানে আমাদের রাবার ব্যান্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন যেটা করব এখানে একটা পার্টের ভিতরে আরেকটা পার্ট ঢুকিয়ে দিব। তো যে সাইডটা এখানে আমি সেলাই করিনি সেই সাইডটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি, এবং যেই পার্টটা সেলাই করেছি সেই পার্টটা উপরে রেখে এভাবে করে মেশিনের সাহায্যে এখানে আমি সেলাই করে দিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের রাবার ব্যান্ডটা তৈরি। তো এখানে আমি রাবার ব্যান্ডটা তৈরি করে নিয়েছি। এখন বাটারফ্লাইটা তৈরি করার জন্য এখানে 4 কোণা পার্টের উপর একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিয়ে মিডল বরাবর প্রথমে আমি সেলাই করে দিচ্ছি। তো মিডল বরাবর সেলাই করে দেওয়ার পর এখানে আপনারা ছোট ছোট করে এভাবে করে প্লেট তৈরি করে নেবেন, এবং প্লেট তৈরি করার পর মিডল দিয়ে এখানে আপনারা সুতা পেঁচিয়ে নেবেন। সুতা পেঁচালেই কিন্তু এখানে খুব সহজভাবেই বাটারফ্লাইটা তৈরি হয়ে যাবে। এখন বাটারফ্লাইটা এভাবে করে বসিয়ে দিতে হবে রাবার ব্যান্ডের সাথে, এবং এখানে উপরের দিকে আমি একটা টুকরা যে কাপড় সেলাই করে নিয়েছিলাম সেই কাপড়টা এভাবে করে বসিয়ে দিচ্ছি, যাতে করে এই বাটারফ্লাই তৈরি করার জন্য যে রাবার সুতাটা ইউজ করেছি সেটা না দেখা যায়। তো এভাবে করে সাইডের দিক থেকে সেলাই করে নিয়েছি। এখন সেলাই করার পর এখানে আমাদের এইভাবে করে উল্টে দিতে হবে, মানে সোজা সাইডটা বের করে নিয়ে আসতে হবে। তো সেলাইয়ের অংশটা ভিতরের দিকে ঢুকিয়ে দিলে এবং খুবই সহজ উপায়ে এখানে আপনাদের এই হেয়ার রাবার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।